আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চুলা মুরগির গোশত রান্না শেষ হয়ে গেছে। পরে দেবো। এটা কি বেরেস্তা? হ্যাঁ, বেরেস্তা। আর পেঁয়াজ আর বেরেস্তা। এলাচ গুঁড়া, জিরে গুঁড়া, জিরে গুঁড়া। পরিমাণ মতন দিলে দিলেই হবে। ঘটন চলছে, রান্না করি কি আরাম। এখন এই যে ব্রেস্তা, বেরেস্তা দিয়ে হ্যাঁ এই যে ব্রেস্তা দিলে মুরগির মাংসের গন্ধটা যাতে না আসে অন্যরকম একটা তুলে ধরা দিলে এটা ফ্লেভারটা সুন্দর হয় বেরেস্তা দিলে, তাই না? হ্যাঁ, ঢেকে রাখবো রান্না শেষ। আর যাই হোক, মুরগির গোশত রান্না করে আমরা এই যে গামলায় রাখা হলো, এখান থেকে আমরা খাবো ইনশাল্লাহ। পরিবেশন করা হলো গামলা করে। আচ্ছা, পোলাও রান্না প্রস্তুতি চলছে। পোলাও ভাত রান্না তো কি করবে, প্রথমে চাল কি ধুয়ে ফেলছিলে? এটা কি চাল ধুয়ে কি করলে এটা? ধুয়ে নিয়ে দিলাম। ও আচ্ছা, এটা নিংড়ানো হয়েছে, পানি নিংড়ানো, এটা পানি ঝরানো হয়েছে। এটা তো বাড়ির ক্ষেতের চাল, তো এই আচ্ছা, জন্য এটা ক্ষেতের চাল আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা আমাদের ক্ষেতের চাল, এই জন্যে খুব একটা সুন্দর না দেখতে, এক কথায়। হ্যাঁ, ন্যাচারাল জিনিস এতটা সুন্দর হয় না। আচ্ছা, যাই হোক, এখন প্রথমে তুমি কি করবা? তেল দিচ্ছ। ডায়েট করি, এই জন্য আসলে এত অল্প রান্না করা। খেতে করা হলো, একটু খেতে করে না দিলে ভিতরে খেতে করে দিলে সেন্টটা ভালো আসে। এলাচটা খেতে করে দেওয়া হবে। পেঁয়াজের রং কিছুটা মানে ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমরা চাল দিয়ে দিলাম। চাল দিয়ে দেওয়া হলো, পেঁয়াজের রং কিছুটা ব্রাউন কালার করলে চাল দিয়ে দেওয়া হলো। পানি ঝরানো, চাল পানি ঝরানো দিচ্ছে, তাই না? হ্যাঁ, চাল হচ্ছে অনেক কম ধরে নাড়ানো লাগবে। যতক্ষণ নাড়ানো বেশি নাড়ালে চাল ঝরঝরে হবে, তত চাল ভাতটাও ঝরঝরে হবে। এটা চুলাতে ততক্ষণই নাড়ানো হবে যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে, গায়ের পানিটা না শুকাবে। আর চালটা খুব ঝরঝরে করতে হবে। যত বেশি ঝরঝরে করা হবে তত বেশি ভাতের মান আরো ভালো হবে, তাই না? আচ্ছা, এখন কিছু কি দেওয়া হবে? লবণ দেবো। আচ্ছা, লবণ পরিমাণ মতো লবণ দেওয়া, বেশি দেবো না, ভাতে বেশি লবণ দেবো। লবণ এখানে খুব অল্প লবণ দিতে হবে। আসলে চুলার আঁচ কমিয়ে আসলে আমরা এই চালটা একটু ঝরঝরে করতে হবে। চুলার আঁচটা কমিয়ে দিতে, কারণ চুলার আঁচ বেশি থাকলে এটা চালটা ধরে যাবে, পুড়ে যাবে। চাল নাড়াতে নাড়াতে পাতলা হয়ে যায় চালটা, বোঝা যায় যে চাল এখন পানি দেওয়ার চালটা পাতলা হয়ে যায়, তাই না? আচ্ছা, মানে ওজনটা কমে যায় চালের আস্তে আস্তে। 2.5 পোয়া চাল আর কি। আচ্ছা, এখন এই যে চালটা দেখেন ঝরঝরে হয়ে গেছে, তো এখন এটাকে আমরা এখানে ট্রান্সফার করবো। হ্যাঁ, পাতলা হয়ে যায় চালটা। তো এই এমত অবস্থা আমরা এই চালটাকে আমরা এখন রাইস কুকারের পাত্রের ভিতরে আর কি এটা ট্রান্সফার করব। আমরা আসলে ভাতটা রান্না করাবে রাইস কুকারে। ওখান থেকে আর একটু উঠাবো না, পানি দিয়ে এটা পানি দিয়ে করে ফেলো। তাপটা বন্ধ করে দিচ্ছ? যেহেতু চাল এই পটে 3.5 পট ছিল, কাজে তুমি 7 পট পানি দিতে হবে, তাই না? 7 পট না, ডবল না? বেশি পানি দেওয়া লাগবে না, মানে ও আচ্ছা, চাল যেহেতু একটু ভাঙা ভাঙা ক্ষেতের চাল, এই জন্য একটু পানি নাকি একটু কম দিতে হবে। আসলে এবারে যে চাল যা থাকে ওই তার ডবল পরিমাণে পানি সাধারণত আমরা দিই রাইস কুকারে, কিন্তু যেহেতু একটু চাল ভাঙা এবং ছোটো চাল, এই জন্য আমরা একটু পানি কম দিলাম। 3.5 পট চালে আমরা এখানে 6 পট পানি দিলে, তাই না? 6 পট পানি।
দেবো। মণ্ডলী, এবার এতে একটু দুধ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, একটু দুধ দিলে এটা একটু টেস্ট, স্বাদ বৃদ্ধি করবে কলাইয়ের ভিতরে। তো আমরা এটা আবার ট্রান্সফার করে যথারীতি রাইস কুকারে আনলাম। রাইস কুকারের ভিতরে এটা বসিয়ে দেওয়া হচ্ছে। আবার খুলে না, অবশেষে ডিম ভাজা শেষ। না, আমি তো ডিম ভাজতে পারি না, এই জন্য তুমি আমার কাজে ধরাই দিয়ে গেলে একটু ডিম ভাজতেছি। দর্শক মণ্ডলী, আমি কিন্তু ডিম ভাজতে পারি না। যাই হোক, বউ একটু লেবু কাটছে রোজার ইফতারের জন্য, এই জন্যে এই সুযোগে আমি একটু নাড়াচাড়া করতেছি। লেবুটা এরকম আসলে দেখেন, এটা কর্নারিং করে কাটতে হবে। কর্নারিং করে কাটলে এভাবে ওটা চিপে বেশ সুবিধা পাওয়া যাবে। দেখেন এটা চিপছি, যে এর ভিতরে এইভাবে চিপতে সহজে চিপলে বের হয়ে যাবে। অবশ্য লেবু চেপা আমরা অনেক মেশিন আছে আমাদের ঘরে, কিন্তু আসলে সেটা পুরোপুরি লেবুর রস হাতের মতো এত সুন্দর করে, আল্লাহর যে অনন্য সৃষ্টি আমাদের হাত, সেটার মতো অত সুন্দর করে লেবুর রস পুরোটা বের করা যায় না। মেশিন দিয়ে বের করলে আসলে লেবুটার রসের সাথে সাথে আবার খানিকটা লেবুর খোসার যে তিতো যে একটা স্বাদ, সেটাও লেবুর মধ্যে চলে যায়। কিন্তু হাত দিয়ে যখন আপনি লেবুটা এভাবে চিপবেন, তখন এই এই বাকলটার উপরে কোনো প্রেশার না লাগলে তখন একটা তিতা জাতীয় লেবুর যে একটা তিতা রস, সেই তিতা রসটা কিন্তু চলে যাবে। কাজে আমরা যতটাই মডার্ন কিংবা আধুনিক হই না কেন, আসলে সেই প্রাচীন পদ্ধতিটাই আমাদের বেশি কাজ। দর্শক মণ্ডলী, দেখেন এখানে লেবুটা আমি আসলে ইসের উপরে দিয়ে দিয়েছি, ছাঁকনির উপরে চিপেছি। এটার ছাকার উদ্দেশ্য হলো কি, দেখেন ছাঁকনিটা ওঠানোর সাথে সাথে আপনার যে লেবুর যে বাড়তি যে খোসাগুলো, অর্থাৎ এটাকে কি বলে আমি ঠিক জানি না, আসলে লেবুর কোয়াগুলো চেপার সময় কিছু যে রসগুলো যে বিনগুলোর ভিতরে থাকে, সেইগুলো আসলে এটা তো এইভাবে যদি আপনি ছেঁকে নেন, তাহলে আসলে শরবতটা দেখতে ভালো হবে। এগুলো আসলে থাকলে শরবতটা দেখতে সুন্দর দেখায় না। কোনো মেহমানকে যদি পরিবেশন করেন, তখন আসলে একটু দেখতে কেমন লাগবে। কিন্তু যদি আপনি এটা ছাঁকনির ভিতরে দিয়ে এভাবে পরিষ্কার করে নেন, তাহলে কিন্তু আপনার রসটা ঠিকই চলে যাবে, কিন্তু আপনার যে আমরা আজ বিভিন্ন রকম শরবত খাই, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আসলে মিশ্রি যদি আপনি আগে থেকে ভিজিয়ে রাখেন এবং ফ্রিজে একটু হালকা ঠান্ডা করে নেন পানিটা, কিংবা আমরা কিন্তু এই গ্লাসটা সহ যে মিশ্রি এর ভিতরে দিয়েছিলাম চিকনির ভিতরে, এবং মিশ্রিটা কিন্তু একটু উঁচা করে আসলে রাখতে হয়। উঁচা জায়গায় রাখলে পানিতে এটা সহজেই দ্রুত গলে যাবে। তো এই অবস্থায় আমরা এই ছাঁকনি এবং মিশ্রি সহ গ্লাসটাকে আমরা পুরো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যার ফলে পানিটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এবং এই ঠান্ডা মিশ্রির পানিতে যদি আপনি কাগজি লেবু, এটা হচ্ছে কাগজি লেবু বলে আমাদের অঞ্চলে, তো কাগজি লেবুর রসটা যদি এর ভিতরে আপনি দিয়ে দেন, তাহলে আসলে স্বাদটা খুবই সুন্দর হবে। এবং এই লেবুর শরবতটা আপনারা খেয়ে দেখবেন, এটা আসলে খুবই সুন্দর হবে। আর এখানে 1 কেজি প্রায় 1 লিটার পরিমাণ পানি আছে গ্লাসটাতে, বড় গ্লাস, তো 1 লিটার পরিমাণ। 1 লিটার পরিমাণ পানিতে আনুমানিক মোটামুটি 100 গ্রামের মতো আপনার মিশ্রি ভিজিয়ে রাখবেন। তারপর ঠান্ডা করে এখানে 2টো ছোটো কাগজি লেবু, যদি বড় কাগজি লেবু হয় তাহলে একটা দিলেই হবে, আর যদি ছোটো কাগজি লেবু হয় তাহলে 2টা কাগজি লেবু এর পরিমাণ রস যদি এর ভিতরে দেন, তো এই শরবতটা খুবই সুন্দর হবে খেতে। আপনারা এটা বানিয়ে ঘরে বসে খেতে দেখতে পারেন। এই ধরনের ন্যাচারাল ফুড আসলে আমরা খাওয়া এখন ভুলেই গেছি আধুনিক মানুষেরা। আমরা এখন রুয়াবজা সহ আরও বিভিন্ন কেমিক্যালস এনে এটা খাই। আমি জানি না রুয়াবজা এটা শরীরের জন্য কতটা উপকারী, আমি জানি না, তবে খেতে ভালো লাগে অবভিয়াসলি, কিন্তু আসলে এটা তো প্রাকৃতিক খাবার নয়। কিন্তু লেবু আর মিশ্রি এটাগুলি যদি আপনারা খান, এবং আমি যতদূর জানি যে এই মিশ্রি চিনি থেকেই তৈরি হয়, বাট চিনির মতো এটা ক্ষতিকারক নয়। চিনি যতটা ক্ষতিকারক আমাদের শরীরের জন্যে, মিশ্রি আসলে অতটা ক্ষতিকারক নয়। এবং আমি যে শরবতটা এখন দেখালাম, যে 2টো উপাদান অনলি, 3টে উপাদান মোট, পানি, লেবু এবং মিশ্রি, তো এই 3টে জিনিস সংমিশ্রণ যে
শরবতটা করবেন। এটা যদি দুপুরবেলা এসে আপনি বাইরে থেকে আসার পরে যদি এটা খেয়ে দেখবেন, আসলে আপনার কাছে এটা কিন্তু অমৃতর মতো মনে হবে যে এটা যেন অমৃত খেলাম। তো যাই হোক দর্শক মণ্ডলী, এটা আপনারা বাড়িতে ট্রাই করে এটা খেয়ে দেখবেন যেটা আসলে কেমন লাগে। আর ভালো লাগলে এটা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। তো দর্শক মণ্ডলী, ঈদের পরে আমাদের প্রথম নফল রোজা এটা। তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদের পরের মাসে অর্থাৎ রমজান মাসের পরের মাসে যদি কেউ 6টা রোজা ওই পরের মাসের ভিতরে 6টা রোজা থাকে, তাহলে তাকে বাকি 11 মাসের মানে ওই রমজানের সমপরিমাণ সব বাকি 11 মাসে দেওয়া হয়। অর্থাৎ 11 রমজান মাসের 11 গুণ সব, রমজান মাসে এক মাস রোজা থাকলে যে পরিমাণ সব পাওয়া যায় তার 11 গুণ সব, মানে 11 মাসের সব বাড়তি দিয়ে দেওয়া হয়। সো এটা বিশাল একটা আনন্দের বিষয় আমাদের জন্য। তো সেই উপলক্ষেই আজ 12ই মে আমরা প্রথম রোজা থাকলাম। তো ছোটোখাটোর মধ্যে ইফতারি, অবশ্য ছোলাটা রান্না করা হয়নি, ছোলাটা এমনি বাইরে থেকে কিনে এনে আনা হয়েছে। সে সাথে দেখছেন চানাচুর, মুড়ি, একটা বাঙ্গি, তারপরে ওই পাশে তালের গুড় দিয়ে নাকি বাঙ্গি খেতে ভালো লাগে। আমরা বাড়ি থেকে আসার সময় ঈদের পরে বাড়ি থেকে আসার সময় আমরা তালের গুড়টা নিয়ে এসেছি। আমাদের মামাতো ভাইয়েরা তাদের তালের গাছ আছে, তারা তালের গুড় তৈরি করে। তো আর ওই পাশে ওইটা কি, ওই যে হ্যাঁ শসা, একটা শসা আছে। তো পেঁয়াজ, ছোলামুখী মুড়ি মাখানোর জন্য আসলে এখানে পেঁয়াজ এবং ঝাল পেঁয়াজ রাখা হয়েছে। আর এখানে যে আমাদের লেবুর শরবত, লেবু এবং মিশ্রি দিয়ে শরবতটা তৈরি করা হয়েছে। রুকায়া এবং ফাতেমার জন্য একটু অল্প দেওয়া হয়েছে, ওরা অল্প খায়, এই জন্যে অল্প দেওয়া হয়েছে। এই হলো আমাদের ঈদের পরে প্রথম নফল রোজার ইফতারি, ছোটোখাটো ইফতারি আয়োজন। তো দর্শক মণ্ডলী ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা বাকি 6টা রোজা, বাকি 5টা রোজার জন্য সুষ্ঠুভাবে থাকতে পারি এই মাসের ভিতরে। আল্লাহ যেন সে তৌফিক দেন। তো ভিউয়ার্স, অবশেষে আমাদের সেই পোলাও রান্না শেষ হয়েছে। এই যে পোলাও আমরা রান্না করেছি, তো আর এই যে সেই গোশত বাসনে পরিবেশন করা আছে। তো আজ আমাদের বাসায় আমাদের ছোটোখাটো মেহমান, এই যে দেখতে পাচ্ছেন আমাদের শিহাব ভাই, তো আমার ছোট সম্বন্ধী হয়। তা উনি বাসায় আসছে, উনি একটা কাজে ঢাকায় গিয়েছিল, সেখান থেকে বাসায় আসছে। তো সেই আমরা হট করে তেমন কিছু আয়োজন করতে পারিনি। তো পোলাও ভাত, গোশত এবং এটা কিসের তরকারি, ধুন্দুল দিয়ে লাউ ঘন্ট, এটা আমার একটা বাড়তি রেসিপি। তো এখানে একটা ডিম ভাজি আছে। তো এই মোটামুটি আমাদের আপাতত আমরা হট করে আয়োজনটা করছি। আমরাও খাবো, প্লাস মেহমানকেও খাওয়াবো। ভিউয়ার্স, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।